সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর অঙ্ক নিয়ে। কোষে দেখি 12-র অর্থাৎ ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য বলে যে চ্যাপ্টার রয়েছে তার আমরা করব 21-এর দাগের এমসিকিউ গুলো 1, 2, 3, 4 এবং 5। এই 5টা অঙ্ক কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ক্লাস 9-এর এই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য যে উপপাদ্য রয়েছে সেটা কিন্তু আগে তোমাদের দেখতে হবে, তারপরে কিন্তু এইগুলো তোমরা দেখা স্টার্ট করো। উপপাদ্যগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করো, সেখানে উপপাদ্য কিন্তু আমি ডিটেলসে করিয়ে রেখেছি। উপপাদ্য দেখো, তারপরে কিন্তু আজকের এই ভিডিও তোমরা দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 21-এর দাগের 1-এর অঙ্কে। ठीक है। তো দেখো প্রথমেই আমরা স্টার্ট করব 21 থেকে। তাহলে দেখো 21-এর প্রথমেই আমরা করব 1-এর দাগ। তাহলে দেখো 21-এর 1-এর দাগে কি বলে দিয়েছে, বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই আর এফ। তাহলে দেখো প্রথমে না আমরা একটা ত্রিভুজ এঁকে নেব। এইভাবে আমি দেখো একটা বড় করে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এই হলো একটা ত্রিভুজ, ঠিক আছে। তাহলে ত্রিভুজটার দেখো নাম কি বলে দিয়েছে, এ, তারপরে দেখো বলে দিয়েছে বি, আর এইখানে দেখবে কি বলে দিয়েছে, সি। তাহলে এই হলো একটা ত্রিভুজ। এবারে দেখো বলে দিয়েছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে এই দেখো এই হলো বিসি বাহু, তার মধ্যবিন্দু কি ডি। এই যে দেখো এই হলো বিসি বাহু, ঠিক আছে। এই হলো আমাদের বি থেকে সি। তাহলে এই হলো বিসি বাহুর মধ্যবিন্দু কি ডি। তারপরে দেখো আর কি বলে দিয়েছে, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তারপর সিএ বাহুর মধ্যবিন্দু ই। তাহলে এই দেখো এই হলো সিএ, দেখতে পাচ্ছ, এই দেখো এই হলো সিএ। সিএ বাহুর মধ্যবিন্দু কি বলে দিয়েছে, ই বলে দিয়েছে। এবং তারপরে দেখো এবি বাহুর মধ্যবিন্দু এফ বলে দিয়েছে। দেখো এবি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে এফ, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল। এবারে দেখো বলে দিয়েছে যদি ত্রিভুজ এবিসি 16 বর্গ সেমি হয় তাহলে এফ বি সিই ট্রাপিজিয়ামাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এফ বি। তাহলে দেখো এই দেখো এফ বি, তারপরে কি বলছে, এফ বি ট্রাপিজিয়ামটার নাম কি, সিই। তাহলে এই দেখো সি, এই হলো ই। তাহলে ট্রাপিজিয়াম হতে গেলে আমাকে এই জায়গাটাকে যোগ করতে হবে, তাই না? বোঝা গেল। তাহলে এই হয়ে গেল ট্রাপিজিয়াম। আরেকবার ট্রাপিজিয়ামের নামটা দেখে নিই। এই যে দেখো এফ বি, তারপরে দেখো সিই, দেখতে পেয়েছো, এই হলো ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়ামটার কি জানতে চেয়েছে, ক্ষেত্রফল। বোঝা গেল। চলো এবারে আমরা ক্ষেত্রফল তো বের করব, কিন্তু তার আগে আমরা একটা জিনিস জানবো, কি বলতো। দেখো এই ভাবো একটা ত্রিভুজ রয়েছে, ভাবো এই একটা ত্রিভুজ রয়েছে। আচ্ছা ত্রিভুজটার আমি একটা ভাবো নাম দিচ্ছি এ বি, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি সি বলে। এবারে আমি না একটা মধ্যমা আঁকছি। মধ্যমা মানে ভাবো বি সি এর মধ্যবিন্দু ডি। তো আমি ঠিক এরকম একটা মধ্যমা আঁকলাম। এবারে মধ্যমা আঁকার ফলে দেখো এখানে একটা ত্রিভুজ হলো, এই ত্রিভুজটার নাম দেখো এ বি ডি, দেখতে পাচ্ছ। এই এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো। বড় যে ত্রিভুজটা রয়েছে তার ক্ষেত্রফলের অর্ধেক। দেখো বড় ত্রিভুজটা, এই যে এবিসি এর ক্ষেত্রফল ভাবো আমি ধরে নিচ্ছি 30 বর্গ সেমি। ভাবো আমি ধরে নিচ্ছি 30 বর্গ সেমি বড় ত্রিভুজটার ক্ষেত্রফল। এবারে আমি এখান থেকে একটা মধ্যমা আঁকলাম। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম হলো এ বি ডি, দেখতে পাচ্ছ এবিডি। এবিডি কত হবে, 30কে 2 দিয়ে ভাগ করে দাও তাহলেই হয়ে যাবে। টোটালটা যদি 30 হয় তাহলে এই ত্রিভুজটা কত হবে, 15 এই ত্রিভুজটার ক্ষেত্রফল। আর এই যে এডিসি, এডিসি এর ক্ষেত্রফলও কত হবে, এটাও 15 হবে, এডিসিও 15 হবে। বোঝা গেল, ক্লিয়ার তো। একইভাবে যদি এইরকম ভাবে আমি মধ্যমা, কিভাবে আমি একটা এখান থেকে মধ্যমা আঁকলাম, এখান থেকে এইভাবে এখানে মধ্যমা আঁকলাম। তাহলে বলো পুরো ত্রিভুজটা, পুরো এই যে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কত, 30। এবারে আমি যদি বলি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, যার নাম হলো, যার নাম হলো বাবা এখানটায় আমি ডি বলে লিখছি, যার নাম হলো বিডিসি। বলো তো তাহলে বিডিসি এর ক্ষেত্রফল কত হবে, বিডিসি এর ক্ষেত্রফল কত হবে, টোটালটা তোমার যদি 30 হয় তাহলে বিডিসি কত হবে, বিডিসি 15 হবে। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল এ বিডি, এবিডি, এবিডি এর ক্ষেত্রফল কত হবে বলো, এবিডি এর ক্ষেত্রফল সেটাও হবে কি তোমার 15 হবে। বোঝা গেল।
তাহলে এই তো হলো নিয়ম। তাহলে এই নিয়মের ওপর ভিত্তি করে আমরা এই অঙ্কটা করব। তাহলে দেখো এবারে খুব ভালো করে কিন্তু বুঝবে। দেখো আমি না একটা মধ্যমা আঁকবো, ঠিক আছে, আমি একটা মধ্যমা আঁকবো। তাহলে দেখো, তাহলে আমি এই বি থেকে না ইটাকে যুক্ত করে দিলাম। দেখো কি করলাম, বি থেকে ইটা যুক্ত করলাম। তাহলে এই যে তোমার এই বাহুটা ছিল এসি, তার মধ্যবিন্দু ই, তাহলে এই বি এর সঙ্গে ই কে যুক্ত করে দিলাম, মানে কি আমি একটা মধ্যমা অঙ্কন করলাম যার নাম বিই। তাহলে যে কাজটা করলাম সেটাকে লিখে ফেলবো। তাহলে দেখো আমি এখানে লিখবো কি, বিই মধ্যমা, বিই কে যুক্ত করে দিলাম, তাই না, বিই কে যুক্ত করলাম, বিই কে যুক্ত করলাম। দেখো আমি না এই অঙ্কগুলোকে একটু বেশি লিখে লিখে করব, কিন্তু তোমরা পরীক্ষায় খুব শর্টে করবে, কারণ এগুলো এমসিকিউ 1 নম্বরের জন্য। আমি একটু বেশি লিখে লিখে করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমাদের বোঝার জন্য আমি একটু বেশি লিখে লিখে করব। ঠিক আছে, বোঝা গেল? চলো এবারে তোমরা আমাকে বলো, আমি যে মধ্যমাটা এঁকেছি বুঝতে পেরেছো তো? এই যে দেখো বিই মধ্যমা, লিখে রাখি, বিই মধ্যমা, বিই মধ্যমা অঙ্কন করলাম, ঠিক আছে, বিই মধ্যমা অঙ্কন করলাম, তাই না, বিই মধ্যমা তো আমি এঁকে ফেললাম। আচ্ছা, এইবারে খুব ভালো করে তোমরা আমাকে বলো, দেখে বলবে, আমি এই লাইনটাকে মুছে দিই। তাহলে বলো তো, টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল কত? টোটাল পুরো একদম বড় ত্রিভুজটা এ বি সি, দেখতে পেয়েছো, এ বি সি, পুরোটার ক্ষেত্রফল কত? দেখো বইয়েই বলে দিয়েছে, পুরোটার ক্ষেত্রফল হলো 16, এই পুরোটার মাপ হলো কত? 16। তাহলে তোমরা আমাকে বলো, এই ত্রিভুজটা, এই যে এ বিই, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে বলো? শুধু এই ত্রিভুজটার ক্ষেত্রফল তাহলে কত হবে? 16কে 2 দিয়ে ভাগ করে দাও, 8 হয়ে যাবে, তাই না? তাহলে চলো আমি এটা লিখবো। এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হলো এ বি ই, তাই না, এ বি ই, এ বি ই, এই ত্রিভুজটার নাম হলো এ বি ই, এ বি ই এর ক্ষেত্রফল তাহলে কত হবে? তাহলে চলো দেখো আমি এখানে লিখবো, ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল শব্দটা আর পরের বার থেকে কিন্তু আমি লিখবো না, কারণ এগুলো তো সব 1 নম্বরের, বেশি লেখালেখি করবো না, শর্টে, যত শর্টে করে দেওয়া যায়। তাহলে ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল আমরা কি করে বের করব বলো? কি করে বের করব? 1/2 ইন্টু বড় ত্রিভুজটার ক্ষেত্রফল, মানে বড় ত্রিভুজটার যা ক্ষেত্রফল তার অর্ধেক হবে। বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কত? বড় ত্রিভুজটার নাম কি? বড় ত্রিভুজটার নাম হলো তোমার এবিসি, এই এবিসি এর অর্ধেক হবে ত্রিভুজ এবি সি এর ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলটাকে কিন্তু আর আমি বারবার করে না লিখবো না। তাহলে কি করে আমরা বের করব বলো? 1/2 ইন্টু, তাহলে এবিসি এর ক্ষেত্রফল কত বলো? এবিসি এর ক্ষেত্রফল হলো তোমার কত? 16, তাই না? তাহলে কাটাকুটি করো, 2 একে 2, 2 8 16, তাহলে কত হচ্ছে? হচ্ছে কিন্তু 8 বর্গ সেমি। তাহলে আমি কোনটার ক্ষেত্রফল পেয়ে গেলাম? এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি কিন্তু পেয়ে গেছি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 8। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 8। পুরো এই টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল কত পেয়ে গেছি? 8। ভালো কথা। এবারে এই লাইনটা তো আমি মুছে দিয়েছিলাম, এটাকে যোগ করে দিই, ঠিক আছে। চলো এইবারে বলো, আমি এই অংশটাকে মুছে দিচ্ছি বরং, ঠিক আছে, এই অংশটাকে না এবার মুছে দিচ্ছি, এই জায়গাগুলোকে আমি মুছে দিচ্ছি। আচ্ছা এবারে দেখো তো, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা দেখো তো ভালো করে, এই যে এ বি ই, দেখতে পেয়েছ, এ বি ই, ত্রিভুজটা দেখতে পেয়েছ, এ বি ই, এ বি ই, তার মধ্যমা কত? তার মধ্যমা দেখো কিন্তু রয়েছে, এই দেখো, এই যে তার মধ্যমা হলো ইএফ, দেখতে পেয়েছো? তাহলে টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল, এই যে এ বি ই, এ বি ই, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো টোটালটা 8, টোটালটা 8। তাহলে এই জায়গা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত বলো? তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে? টোটালটা 8। তাহলে টোটালটা 8 মানে এই ত্রিভুজটা 4 আর এই ত্রিভুজটা 4, তাই না? বোঝা গেল? তাহলে এইটা কত? 4 হবে এই ত্রিভুজটা। তাহলে চলো সেটাই আমরা লিখবো,
এই ত্রিভুজটা এ এফ ই, এ এফ ই এর ক্ষেত্রফল তাহলে কত হবে? দেখো আমি এখানে লিখছি, এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। এ এফ ই, তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ এফ ই, তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল শব্দটার আমি লিখছি না, ঠিক আছে, ক্ষেত্রফল শব্দটার আমি লিখছি না। তাহলে এ এফ ই এর ক্ষেত্রফল কত হবে? 1/2 ইন্টু ত্রিভুজ, এই যে এই বড় ত্রিভুজের অর্ধেক এ বি ই এর অর্ধেক এ বি ই, এ বি ই, এ বি ই এর যে ক্ষেত্রফলটা, তাহলে বলো কত হচ্ছে? 1/2 ইন্টু, বলো এ বি ই এর ক্ষেত্রফল কত? এই যে দেখো এ বি ই এর ক্ষেত্রফল মানে টোটালটা, এই যে এ বি ই এর ক্ষেত্রফল কিন্তু আমরা বের করেছিলাম 8, তাই না? বোঝা গেল? এ বি ই এর ক্ষেত্রফল 8, তাহলে 2 একে 2, 2 4 8, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 4 বর্গ সেমি, 4 বর্গ সেমি, 4 বর্গ সেমি পেলাম। ঠিক আছে, বোঝা গেল এত দূর? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমি এইটাকে মুছে দিচ্ছি, আশা করি বুঝতে পারলে। আর আঁকাটা আমি পুনরায় আরেকবার এঁকে দিচ্ছি, এই যে এরকম ভাবে আমি আবার এঁকে দিচ্ছি। তাহলে এই জায়গাটাতে ছিল তোমার সি আর এই জায়গাটাতে ছিল ডি। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে কি? আমাদের কাছে জানতে চেয়েছে একটা ট্রাপিজিয়াম, দেখো এখানে তৈরি হয়েছে, দেখো এই দেখো আমি কালার করে দিচ্ছি, একটা সবুজ গ্রিন কালার করে দিচ্ছি, এই যে এই ট্রাপিজিয়ামটা দেখতে পেয়েছো তো? এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে দেখো ট্রাপিজিয়ামটার নাম হলো এফ বি সি ই। তাহলে দেখো আমি এখানে লিখবো অতএব এফ বি, তারপরে সিই, ট্রাপিজিয়ামের, ট্রাপিজিয়ামের, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে বলো ক্ষেত্রফল কত হবে? এফ বি সি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি করে বের করব? দেখো টোটালটা কত, টোটালটা মানে তোমার এই যে এ বি সি, এই পুরো বড় ত্রিভুজটার মাপ কত? মাপ হলো তোমার 16, দেখবে বইয়ে তোমরা দাগ দাও, দেখো দেওয়াই রয়েছে 16। সেই 16 থেকে আমি বিয়োগ করব কাকে? এই অংশটাকে, এই যে 4, এই যে 4-এর অংশটাকে আমি যদি বাদ দিয়ে দিই এখান থেকে, দেখো যদি মুছে দিই, এই দেখো 4-এর অংশটা মুছে দিলাম, তাহলে কত পড়ে রইলো? টোটালটা ছিল তোমার 16, সেখান থেকে আমি উপরের 4টাকে মুছে দিলাম মানে বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে রইলো কত আমার? 12, তাই না? 12 পড়ে রইলো, 12 বর্গ সেমি। তাহলে এই তো হয়ে গেল আমাদের। তাহলে আমাদের এই যে ট্রাপিজিয়াম তার ক্ষেত্রফল কত? 12 বর্গ সেমি। কতর দাগে আছে? দেখো সি এর দাগে কিন্তু এর অ্যান্সারটা দেখো রয়েছে সি এর দাগে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল একের দাগেরটা কমপ্লিট। তাহলে দেখো এবারে আমরা করব 21-এর দাগের দুয়েরটা। 21-এর দাগের 2-তে বলে দিয়েছে এ কমা বি কমা সি কমা ডি যথাক্রমে পি কিউ আর এস সামান্তরিকের। তাহলে দেখো পি কিউ আর এস বলে না একটা সামান্তরিক আছে, আগে সেটা আমি কি এঁকে ফেলি। তাহলে পি কিউ আর এস এই হলো একটা সামান্তরিক, এই তো। তাহলে এই হলো একটা সামান্তরিক যার নাম হলো পি কিউ, তারপরে এই জায়গাটায় নাম দিচ্ছি আর, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি এস বলে। তাহলে পি কিউ আর এস। এবারে বলে যে পি কিউ বাহুর মধ্যবিন্দু এ, পি কিউ বাহু এই হলো তোমার পি কিউ, দেখো এই হলো পি কিউ, সেই বাহুটার মধ্যবিন্দু হলো এ। আচ্ছা তারপরে কি বলছে? বলে দিয়েছে কিউ আর বাহুর মধ্যবিন্দু বি, কিউ আর, এই যে দেখো কিউ আর বাহু তার মধ্যবিন্দু হলো কি? বি। তারপরে দেখো কি বলে দিয়েছে, আর এস বাহুর মধ্যবিন্দু সি, এই যে দেখো এই হলো আর এস, এই আর এস বাহুর মধ্যবিন্দু কি? সি। তারপরে দেখবে বলে দিয়েছে এসপি বাহুর মধ্যবিন্দু ডি, এই যে দেখো এসপি, দেখতে পেয়েছো এসপি বাহুর মধ্যবিন্দু, দেখো আমি এখানে লিখছি ডি। এরপরে দেখো কি বলছে, পিকিউআরএস সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 36। এই যে সামান্তরিকটা রয়েছে না তোমার পিকিউআরএস, দেখতে পেয়েছো এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে জানোই তো ভেতরে কতটা জায়গা আছে, তো এর ভেতরে কতটা জায়গা রয়েছে? 36, মাথায় রাখবে 36। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে জানতে চেয়েছে এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল, এবিসিডি। তাহলে দেখো এই হলো এ বি সি ডি, যোগ করে দিলাম, দেখো এবিসিডি।
তাহলে এবিসিডি বলে এই যে চতুর্ভুজটা রয়েছে এটাও একটা সামান্তরিক, তার ক্ষেত্রফল আমাদের কাছে জানতে চেয়েছে। আচ্ছা 36টা কিসের মাপ? এই যে পি কিউ আর এস, আমি দেখো এখানে লিখেই রাখি, হ্যাঁ বরং পি কিউ আর এস সামান্তরিকের পি কিউ আর এস সামান্তরিকের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলটা 36, মনে থাকবে 36 বর্গ সেমি রয়েছে। এইবারে এই অঙ্কটা আমরা তো করব, কিন্তু তার আগে আমাদের পুরনো একটা উপপাদ্যের কথা একটু মনে রাখতে হবে, পুরনো একটা উপপাদ্য। আচ্ছা সেই উপপাদ্যতে আমরা কি শিখেছিলাম দেখো, ভাবো এই রকম দুটো সমান্তরাল সরলরেখা রয়েছে, এই সমান্তরাল সরলরেখার ভেতরে ভাবো যদি কোনো সামান্তরিক থাকে এবং এই সমান্তরাল সরলরেখার ভেতরেই যদি কোনো ত্রিভুজ থাকে, তাহলে দেখো এই যে সমান্তরাল সরলরেখাটা তোমরা দেখতে পাচ্ছ, তো সমান্তরাল সরলরেখাটাকে বরং আমি একটা অন্য কালার দিয়ে চিহ্নিত করি। তাহলে দেখো এই হলো সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, এই হলো সমান্তরাল সরল রেখা। তাহলে এই সমান্তরাল সরলরেখার ভেতরে কি কি রয়েছে? প্রথমত একটা সামান্তরিক রয়েছে, ভাবে এই একটা সামান্তরিক রয়েছে, এই দেখো একটা সামান্তরিক রয়েছে, সামান্তরিকটার আমি এখানে নাম দিচ্ছি, ভাবো এ, এই পয়েন্টের নাম দিচ্ছি বি, এই পয়েন্টের নাম দিচ্ছি সি, আর এই পয়েন্টের নাম দিচ্ছি ডি। দেখতে পাচ্ছ সামান্তরিকটার নাম হলো তোমার এই যে এ বি, এই যে দেখো সি ডি, ঠিক আছে, এ বি সি ডি। আচ্ছা এই সামান্তরিকের ক্ষেত্রফল যদি হয় ভাবো 10, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে বলো তো, যার নাম বিসি। আচ্ছা এই জায়গাটায় নাম দিচ্ছি ই বলে, ত্রিভুজটার নাম হলো দেখো বিইসি, দেখো ত্রিভুজটার নাম কি? বিইসি, দেখো বিইসি। এই বিইসি এর ক্ষেত্রফল হবে 10-এর হাফ মানে 5। আর সামান্তরিকটার ক্ষেত্রফল, সামান্তরিকটা মানে তোমার এই যে এ ডি, এই যে দেখতে পেয়েছো এ ডি, এই যে দেখো সি বি, দেখতে পেয়েছো এই সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে ত্রিভুজের ক্ষেত্রফল তার হাফ হবে। এটা কখন হবে? যদি এই সামান্তরিক আর ত্রিভুজটা, এই ত্রিভুজটা আর এই সামান্তরিকটা যদি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয়। আবারও বলছি একই সমান্তরাল সরলরেখা যুগল মানে কি? একই সমান্তরাল সরলরেখা যুগল মানে এই যে এই লাইনটা আর এই যে এই লাইনটা, এদেরকে আমরা বলবো কি, এই দুটো লাইনকে আমরা কি বলবো? সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয় এবং দুজনেরই দেখো ভূমিটা সেম একই। দেখো সামান্তরিকের ভূমির নামও বিসি, তাই না? দেখো সামান্তরিকের ভূমির নামও বিসি, আর এই ত্রিভুজেরও দেখো ভূমির নাম হলো বিসি। তাহলে দুজনেরই ভূমি এক এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, সেই জন্য ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? অর্ধেক হবে, সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এবারে আমরা অঙ্কে ফিরে আসি, এবারে আমরা অঙ্কে ফিরে আসবো এবং কি করব বলতো, এই এ থেকে সি কে না যুক্ত করে দেব, ঠিক আছে? চলো তাহলে যেটা করলাম সেটাকে লিখে ফেলি। কি করলাম? এসি যুক্ত করলাম, তাহলে দেখো আমি এখানে লিখবো এ কমা সি যুক্ত করলাম, করলাম, ঠিক আছে। এবারে খুব ভালো করে দেখবে, আমি এই অংশটাকে না মুছে দিচ্ছি, দেখো এই যে এই অংশটাকে আমি মুছে দিচ্ছি, মুছে দিলাম। তাহলে দেখো এখানে এই যে ত্রিভুজটা, ত্রিভুজটা দেখতে পেয়েছো তো, আর সামান্তরিকটা, সামান্তরিকের নাম কি? সামান্তরিকের নাম হলো এ সি এস পি। তার মাপ যা হবে, তার ক্ষেত্রফল যা হবে, এই যে সামান্তরিক যেটা বললাম না তোমাদের এ সি এস পি, এর ক্ষেত্রফল যা হবে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তার অর্ধেক হবে। ত্রিভুজের পুরো সামান্তরিকের ক্ষেত্রফল যদি হয় তোমার 10, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 5 মানে হাফ হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এ সি ডি, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এ সি ডি সমান সমান, মানে এর ক্ষেত্রফল ত্রিভুজ এ সি ডি
তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল শব্দটা না আমি আর বারবার লিখছি না, ঠিক আছে, বারবার আর লিখছি না। তাহলে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফলটা কত হবে বলো? এই যে সামান্তরিকটা রয়েছে না এ সি এস পি, তার অর্ধেক, তাহলে অর্ধেক 1/2। তাহলে সামান্তরিকের নাম কি? এ সি এস পি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। চলো, এটার আমি নাম দেব 1 নম্বর সমীকরণ বলে। জায়গা তো নেই, তাহলে কি করব, এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি, এই যে এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ। বোঝা গেল? চলো এবারে আমরা এটাকে জুড়ে দিই, যেমন ছিল ছিল এরকম ভাবে আমি জুড়ে দিলাম, ঠিক আছে, এরকম ভাবে দেখো আমি জুড়ে দিলাম, যেটা আমি মুছে দিয়েছিলাম। এইবারে আমি ওপরের অংশটাকে মুছে দেব, ওপরের অংশটাকে মানে এই যে এইটাকে আমি মুছে দেব। এবারে আমাকে তোমরা বলো, খুব ভালো করে দেখবে, এই যে সামান্তরিকটাকে দেখো, সামান্তরিকটা ভালো করে দেখো, এ কিউ আর সি, তার যা ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল দেখো এ বি সি, ত্রিভুজের ক্ষেত্রফল কি? অর্ধেক হবে, কারণ এই ত্রিভুজের ভূমি আর এই যে দেখো এই সামান্তরিকের ভূমি দুটোই তো সেম। এবং তাছাড়া দেখো এরা দুজনেই একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। দেখো একই সমান্তরাল সরলরেখা যুগল, এই যে তোমার এসি আর এই যে দেখো কিউ আর সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, সেই জন্য। তাহলে ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি? এবিসি। তাহলে তোমার ত্রিভুজ এবিসি, তার ক্ষেত্রফলটা কত হবে? 1/2, মানে কার হাফ হবে? এই সামান্তরিকের হাফ হবে, এ কিউ আর সি, তার হাফ হবে এ কিউ আর সি, তার হাফ হবে। এবং এটা আমি 2 নম্বর সমীকরণ বলে দেখো লিখে রাখছি, ঠিক আছে। এবার আমি আঁকাটাকে পুরো করে দিই, এই তো এরকম তো ছিল। এই ছিল আঁকাটা। তাহলে ব্যাপারটা বোঝা গেল তো? এই ওপরের যে সামান্তরিক, তার দেখো ওপরের যে এই যে ওপরেরটা দেখে নাও, ওপরের এই ত্রিভুজ আর এই যে সামান্তরিক দেখতে পেয়েছো তো, ত্রিভুজের এই মাপটা, এই সামান্তরিকটা দেখতে পেয়েছো, আর এই ত্রিভুজটা দেখো যার নাম এসিডি, এই এসিডি এর ক্ষেত্রফল কত হবে? এই যে সামান্তরিক, তার ক্ষেত্রফলের অর্ধেক। কারণ কি? কারণ দুজনেরই ভূমি এসি, কারণ দেখো দুজনেরই ভূমি এসি, দুজনেরই ভূমি কি? এসি। এবং একই সমান্তরাল সরল রেখা, দেখো পিএস আর কি এসি, দুজনেরই একই সমান্তরাল সরল রেখা যুগল, যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক। আর এই যে এই সামান্তরিকটা, এই যে এই সামান্তরিক আর এই ত্রিভুজটা একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত। বোঝা গেল? তাহলে আমরা একটু এই জায়গাটাতেও লিখে নেব যে এখানে কে কে সমান্তরাল। এই যে দেখো পিসি, পিএস আর কে? পিএস আর এসি। দেখো আমি এখানে লিখে রাখবো, হ্যাঁ, পিএস সমান্তরাল কি এসি। বোঝা গেল তো? সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। এই যে দেখো দুজনেই পিএস আর এসি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। এখানেও ঠিক তাই একইভাবে লিখে রাখবো, এসি আর কে সমান্তরাল? এই যে দেখো কিউ আর, এসি আর কিউ আর সমান্তরাল, ঠিক আছে। এই জায়গাটাতে আমরা একটু লিখে রাখবো যে এসি সমান্তরাল কি কিউ আর। আচ্ছা, এবারে আমরা কি করব? যোগ করব কাকে কাকে? এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা লিখবো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই 2 নম্বর সমীকরণ, সমীকরণ কি করব আমরা? যোগ করব, যোগ করে পাই। তাহলে চলো আমরা যোগ করে ফেলি, হ্যাঁ। তাহলে আমি ওপরের অংশগুলোকে দেখো মুছে দিচ্ছি, ওপরের অংশগুলোকে মুছে দিলাম। তাহলে বলো 1 নম্বর সমীকরণে কি ছিল? 1 নম্বর সমীকরণে দেখো ছিল ত্রিভুজ এ সি ডি, ঠিক আছে। আর এখানে দেখো কি ছিল? 1/2 ইন্টু সামান্তরিক এ সি এস পি। তার সঙ্গে যোগ করব তো 2 নম্বর সমীকরণটা। 2 নম্বর সমীকরণে দেখো কি লেখা রয়েছে? যোগ। 2 নম্বর সমীকরণে দেখো লেখা রয়েছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল সমান সমান 1/2, যোগ করব তার সাথে যোগ
1/2 ইন্টু কত, সামান্তরিক এ কিউ আর সি, সামান্তরিক এ কিউ আর সি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা কি করব, এবারে আমরা যোগ করব। এই দেখো এই যে সমস্যাটা সমাধান করব, এই যে যেমন দেখো এখানেও দেখো 1/2 আর এখানেও 1/2, তাহলে আমরা কমন নেব কি 1/2, তাহলে আমরা কমন নেব 1/2, তাহলে 1/2 কমন নিলে কি পড়ে থাকছে এখানে, সামান্তরিক এ সি এস পি প্লাস এখানে দেখো কি পড়ে থাকছে, 1/2 কমন নিলে পড়ে থাকছে এ কিউ আর সি। এবার এটা লেখার মতো জায়গা আর হচ্ছে না, তাহলে আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, এ কিউ আর সি। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, এ কিউ আর সি। আচ্ছা এবারে এই দিকে দেখো, এদের দুজনকে যেমন আছে আমি দেখে দেখে টুকে দিই। আচ্ছা বলে দিয়েছে এখানে এসিডি, এসিডি আর এবিসি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল তো এখানে যোগ অবস্থাতে রয়েছে না, তাহলে দেখো এসিডি যেমন আছে আছে, এসিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে আবার দেখো আমি এই জায়গাটা মুছে লিখছি, খুব ভালো করে দেখবে। দেখো আবার দেখো আমি লিখছি ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এবার এই জায়গাটা খুব ভালো করে দেখো, 1/2 যেমন আছে আছে তো, দেখো এই যে সামান্তরিকটা রয়েছে এসি এসপি, আমি যদি এখানে দেখো মুছে দিয়ে লিখি, আমি যদি এখানে মুছে দিয়ে আঁকি তাহলে বুঝতে পারবে। দেখো সামান্তরিকটাকে না আমি এইখানটাতে আঁকছি, দেখো এই জায়গাটাতে আঁকছি, হ্যাঁ এই জায়গাটাতে আঁকছি। সামান্তরিকটার নাম হলো পিকিউআরএস, তো পিকিউআরএস। তাহলে এই জায়গাটাতে নাম দিচ্ছি পি কিউ আর এস। ভালো কথা। কার কার মধ্যবিন্দু কি কি বলেছে একবার আমি দেখে নিই আরেকবার। পিকিউ এর মধ্যবিন্দু হলো এ, পিকিউ এর মধ্যবিন্দু এ, তারপরে এই জায়গাটায় বি, এই জায়গাটাতে বি, এই জায়গাটাতে সি, আর এই জায়গাটাতে কি ডি। তাই তো, এরকমই তো ছিল। এবার যোগ করে দেবো এইটা, 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 এরকম ভাবে যোগ করে দেব। এইবারে না খুব ভালো করে খেয়াল করবে, ছবিটা খুব ভালো করে খেয়াল করবে। তার কারণ হলো, খুব ভালো করে দেখো ছবিটা, দেখো এখানে দেখো রয়েছে এসিএসপি, দেখতে পেয়েছো এসিএসপি, দেখো এসিএসপি, এখানে দেখো রয়েছে এসিএসপি প্লাস একিউ আরসি, একিউ আরসি, একিউ আরসি, তাই তো। এবারে দেখো খুব ভালো করে খেয়াল করো, এসিএসপি মানে কোন জায়গাটা, এসিএসপি মানে কোন জায়গাটা, এই যে দেখো এসিএসপি মানে হলো এই দেখো এ, তারপরে তোমার এই যে দেখো এ সি এস পি, দেখতে পেয়েছো। এটাকে আমি দেখো সবুজ কালি দিয়ে দরকার হয় চিহ্নিত করছি। এসিএসপি মানে হলো এই দেখো এসি, এই যে দেখো এসি এস, এই যে দেখতে পেয়েছো এসি এস পি, এই যে দেখো এসিএসপি, এই যে দেখো এইটা। আর তারপরে দেখো রয়েছে আরেকটা, দেখো এখানে রয়েছে এ কিউ আর সি, এ কিউ আর সি মানে কোনটা, এ কিউ আর সি মানে হলো এই যে এইটা। আবার দেখো এ কিউ আর সি, তাহলে এই সামান্তরিকটা আর এই সামান্তরিকটা এ কিউ আর সি, তাহলে এই দুটো সামান্তরিককে যোগ করে আমরা কি পেলাম, টোটাল সামান্তরিকটা পেয়ে গেলাম, তাই না। টোটাল সামান্তরিকটা পেয়ে গেলাম, এই সামান্তরিকটা আর এই সামান্তরিকটা, দুটো সামান্তরিক যোগ করে আমি টোটালটাই কি সবুজ কালি দিয়ে হয়ে গেল, তার মানে টোটালটাই আমি কি পেয়ে গেলাম, টোটালটাই আমি পেয়ে গেলাম পুরো এই যে পুরো এই সামান্তরিকটা পেয়ে গেলাম। ছোট দুটো সামান্তরিক মানে এই সামান্তরিকটা এসিএসপি আর এই সামান্তরিকটার নাম কি একিউআরসি, একিউআরসি যোগ করে টোটাল পিকিউআরএস সামান্তরিক পেয়ে গেলাম, পিকিউআরএস সামান্তরিক পেয়ে গেলাম। এবার এই পিকিউআরএস এর ক্ষেত্রফল কত বলে দিয়েছে বলো, পিকিউআরএস এর ক্ষেত্রফল দেখো বলে দিয়েছে কিন্তু 36, তাই না, 36। তাহলে বলো এবারে দেখো এই যে এর ভেতরে যে দুটো ত্রিভুজ ছিল, এই যে এই যে এই ত্রিভুজটা আর এই যে এই ত্রিভুজটা, তাই না, এই ত্রিভুজটার নাম কি, এই ত্রিভুজটার নাম হলো এ ডিসি, তাই না, এডিসি, এডিসি।
তাহলে দেখো এই যে এ ডি সি এই ত্রিভুজটা বা এসিডি এই ত্রিভুজটা, আর এই যে এ বি সি এই ত্রিভুজটা এবিসি মানে নিচের ত্রিভুজটা, তাহলে এই দুটো ত্রিভুজকে যোগ করলে আমরা কি পেয়ে যাব? টোটাল এই সামান্তরিকটা এ বি সি ডি পেয়ে যাব, তাই না? এবিসিডি পেয়ে যাব। বোঝা গেল? নিচের এই ত্রিভুজটা এবিসি আর উপরের এই ত্রিভুজটা এডিসি যোগ করলে পেয়ে যাব পুরো এই যে এই সামান্তরিকটা এ বি সি ডি। তাহলে এখানে আমরা লিখব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে বলো ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে কত? কাটাকুটি করি, 2 1 কে 2, 36 কে ভাগ করলে হবে 18, তাহলে হবে কত? 18 বর্গ সেমি। বোঝা গেল? 18 বর্গ সেমি। তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার, এটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। এরপরে আমরা আসবো কিন্তু 21 দাগের 3-এরটায়, প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে, খুব ইম্পর্টেন্ট। দেখো বলে দিয়েছে এবিসিডি সামান্তরিকের ভেতরে ও যে কোনো একটা বিন্দু, তাহলে যতটুকুনি বলেছে আগে আমরা আঁকি। তো বলে দিয়েছে সামান্তরিকটার নাম হলো এবিসিডি, তাহলে চলো আমি আগে এঁকে ফেলি এবিসিডি সামান্তরিক। এই হলো এবিসিডি সামান্তরিক, এবিসিডি। তাহলে এ এই জায়গাটাতে দিচ্ছি বি, এই জায়গাটাতে দিচ্ছি সি, আর এই জায়গাটাতে দিচ্ছি ডি। এবিসিডি সামান্তরিকের মধ্যে ও একটা বিন্দু দিলাম, ও একটা বিন্দু। তারপরে দেখো বলে দিয়েছে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি। ত্রিভুজ এ ও বি, তাহলে দেখো এ ও বি দেখতে পেয়েছো, এ ও বি। আচ্ছা আমি না নামটাকে একটু পরিবর্তন করে দিই, এইভাবে নামটা দিই। এই জায়গাটাতে দিচ্ছি এবিসিডি, এইভাবে দিচ্ছি, হ্যাঁ, এ বি সি ডি। আচ্ছা এবারে মধ্যবিন্দু, এর ভেতরে একটা বিন্দু হলো ও। এবারে দেখো বলছে ত্রিভুজ এ ও বি, তাহলে এ ও বি মানে এই দেখো এ ও বি। আর আর কি বলে দিয়েছে? ত্রিভুজ সিও ডি। এই যে দেখো সি ও ডি দুজনের ক্ষেত্রফল, মানে এই ত্রিভুজটার এই ত্রিভুজটার টোটাল ক্ষেত্রফল কত বলে দিয়েছে? বলে দিয়েছে 16। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, মানে এই যে টোটাল এই যে পুরো এবিসিডি সামান্তরিকটা রয়েছে না, এ বি সি ডি সামান্তরিক, তার ক্ষেত্রফল জানতে চেয়েছে। আচ্ছা এবারে আমি কি করব? আমি না এডির মাঝখানে এরকম একটা বিন্দু নিয়ে নেব, আর বিসির মাঝখানে এরকম একটা বিন্দু নিয়ে নেব। এখানটায় নাম দিচ্ছি ই বলে। এডি এর মধ্যবিন্দু আমি একটা ই ভেবে নিলাম, আর বিসি এর মধ্যবিন্দু এফ ভেবে নিলাম। এবারে আমি এই দুটো বিন্দুকে যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কি করলাম বোঝা গেল? এডির মধ্যবিন্দু ই। তাহলে যেটা করলাম সেটাকে আগে লিখি, যে এডির মধ্যবিন্দু, এডি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু এডির মধ্যবিন্দু কি বলো? ই। এবং এই যে বি থেকে সি তার মধ্যবিন্দু নিয়েছি এফ, তাই তো? বিসি এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু এফ যুক্ত করলাম, যুক্ত করলাম। ঠিক আছে, ভালো কথা, যুক্ত তো করলাম। এইবারে দেখো আমাদের কাছে জানতে চেয়েছে পুরো এই যে সামান্তরিকটার ক্ষেত্রফল। তাহলে এই জায়গাটা আগে তোমরা দেখো, আমি না এই জায়গাটাকে মুছে দিচ্ছি, এই জায়গাটাকে দেখো আমি না মুছে দিচ্ছি। তাহলে তোমরা আগে আমাকে বলো যে এই যে সামান্তরিকটা দেখো, এই সামান্তরিকটার নাম হলো তোমার এ ই এফ বি, দেখতে পেয়েছো? এই সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এ ও বি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হাফ হবে, কারণ এরা কি একই সমান্তরাল সরলরেখা যুগল, মানে এ বি আর এই যে এইটা সমান্তরাল সরলরেখা যুগল। তোমার কে একে বলো? এ বি আর কি এফ ই বা ইএফ এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এবং দুজনেরই ভূমি সমান। ত্রিভুজেরও ভূমি ইএফ, সামান্তরিকেরও ভূমি ইএফ। তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে লিখতে পারি। কত হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল? ত্রিভুজটার নাম হলো এ ও বি, ত্রিভুজটার নাম হলো এ ও বি, তাই না? এ ও বি। তাহলে ত্রিভুজ এ ও বি তার ক্ষেত্রফল কত হবে? 1/2 ইন্টু
সামান্তরিকের যে ক্ষেত্রফলটা, সামান্তরিকের ক্ষেত্রফল কত, সামান্তরিকটার নাম কি, এ ই এফ বি, তাই তো, এ ই এফ বি, এই হলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবারে একইভাবে এটাকে আমি যুক্ত করে দিই, তাহলে হয়েছে, যুক্ত করে দিলাম তো। এবার আমি ওপরের অংশটাকে মুছে দিচ্ছি, দেখো ওপরের অংশটাকে এবারে মুছে দিচ্ছি, ওপরের অংশটাকে মুছে দিলাম। তাহলে এবারে দেখো, খুব ভালো করে দেখবে, এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ যার নাম হলো ডিওসি, দেখো ডিওসি, এই ডিওসি এর ক্ষেত্রফল কত হবে, এই যে সামান্তরিকটা যার নাম হলো ডিসি, ডিসিএফই, এই যে সামান্তরিকটা ডিসিএফই, তার অর্ধেক হবে, কারণ দুজনেরই ভূমি এক, ত্রিভুজেরও দেখো ভূমি হলো তোমার ডিসি, সামান্তরিকেরও ভূমি ডিসি, এবং একই সমান্তরাল সরলরেখা যুগল, মানে কি তোমার এই যে এফ ই আর এই যে ডিসি, এই যে সমান্তরাল সরলরেখা, তো এই যে তোমার ই এফ সমান্তরাল ডিসি, তো এই তো সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, বোঝা গেল? সেই জন্য আমরা কি বলতে পারি, ত্রিভুজ, এই ত্রিভুজটা ডিওসি এর ক্ষেত্রফল কি হবে, ডিওসি এর ক্ষেত্রফল হবে 1/2 ইন্টু এই সামান্তরিকটার নাম কি, ডিসিএফই, ডিসিএফই, ঠিক আছে, এবং এটাকে আমি 2 নম্বর সমীকরণ বলে চিহ্নিত করব। ঠিক আছে, আবার আমি আঁকাটাকে এঁকে দিচ্ছি, বোঝা গেল? চলো এবারে আমরা দুটো সমীকরণকে যোগ করব। কি কি দুটো সমীকরণ, 1 নম্বর, এই যে দেখতে পাচ্ছ 1 নম্বর আর 2 নম্বর, 1 ও 2 নম্বর, 1 ও 2 নম্বর যোগ করে পাই। এবার শর্টে লিখবো, বেশি লিখে করব না, তোমরা বেশি লিখে করবে না, কারণ এগুলো 1 নম্বরের অঙ্ক, আমি শুধু বোঝানোর জন্য এতটা লিখছি। তাহলে চলো আমরা যোগ করব। তাহলে 1 নম্বর সমীকরণটায় দেখো কি লেখা রয়েছে, পুরোটা দেখো, 1 নম্বর সমীকরণে দেখো কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে ত্রিভুজ এ ও বি সমান সমান, দেখো লেখা রয়েছে 1/2 ইন্টু, এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ, 1/2 ইন্টু এ ই এফ বি, তারপরে যোগ করব আমরা 2 নম্বর সমীকরণে, এই দেখো 2 নম্বর সমীকরণে দেখো কি রয়েছে, দেখো 2 নম্বর সমীকরণে, এই দেখো 2 নম্বর সমীকরণে দেখো কি রয়েছে, রয়েছে 2 নম্বর সমীকরণে দেখো লেখা রয়েছে ত্রিভুজ ডিওসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ডিওসি এর ক্ষেত্রফল, ডিওসি প্লাস, আবার দেখো এখানে দেখো কি লেখা রয়েছে 1/2 ইন্টু ডিসিএফই, ডিসিএফই, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমরা কি করলাম, যোগ করে দিলাম। এবারে আমি উপরের অংশগুলোকে সব মুছে দেব, এবারে আমরা উপরের অংশগুলো মুছে দেব। তাহলে দেখো যোগ করলে এবারে কি হবে বলো, দেখো এও বি আর ডিওসি সমান সমান কত, বইয়ে দাগ দাও, বইয়ে দাগ দাও, দেখো লেখা রয়েছে এই যে এও বি আর এই যে ডিওসি, এদের দুজনের যোগফল হলো কত, 16, সেই জন্য আমি 16 লিখলাম, বোঝা গেল? এদের দুজনের যোগফল 16 বলে দিয়েছে। আচ্ছা, এখান থেকে কমন নেব 1/2, আর এখানেও 1/2, কমন নেব 1/2, কমন নিলে কি থাকবে, কমন নিলে এখানে থাকবে এ ই, এ ই এফ বি প্লাস, এখান থেকে 1/2 তো কমন চলে গেছে, পড়ে থাকবে ডিসি এফ ই, বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। চলো, 2টা এখানে দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে আসলে কি হবে, গুণ হয়ে যাবে, 16-র সাথে গুণ হয়ে যাবে, তাহলে 16 ইন্টু 2 হয়ে যাবে। আর এই দিকে পড়ে থাকছে কি বলো, খুব ভালো করে দেখবে, দেখো এখানে পড়ে রয়েছে এ ই এফ বি, এই যে যেটা, এটাকে আমি না সবুজ কালার দিয়ে চিহ্নিত করছি, এ ই, এই যে দেখো এ ই এফ বি, আচ্ছা এ ই এফ বি মানে হলো তোমার এই যে দেখো এ ই এফ, এই যে দেখো এফ, তারপরে বি রয়েছে, এই যে দেখো বি, তাহলে কি হচ্ছে তোমার ব্যাপারটা দাঁড়াচ্ছে এ ই এফ বি, এইটার ক্ষেত্রফল, এই যে এইটার ক্ষেত্রফল
আবার দেখো রয়েছে DCFE, তাহলে দেখো এই দেখো ডিসি, এই যে দেখো DCF মানে এই যে দেখো এফ, তারপরে DCFE, এই যে দেখো ই, তাহলে DCFE এইটার ক্ষেত্রফল। তাহলে এই যে, তাহলে কি হলো টোটালটার ক্ষেত্রফল, তাহলে টোটালটা কত? দেখো AEFB মানে হলো, AEFB মানে হলো এই যে উপরের অংশটা, AEFB মানে হলো উপরের আয়তক্ষেত্র, এই উপরের সামান্তরিক, আর DCFE মানে হলো নিচের সামান্তরিক। AEFB মানে হলো উপরের সামান্তরিক, আর DCFE মানে নিচের সামান্তরিক। তাহলে এই দুটো সামান্তরিক যোগ করলে আমরা টোটাল এই যে ABCDটা পেয়ে যাব, তাই না? টোটাল ABCDটা পেয়ে যাব। তাহলে আমরা এই দুটোকে যোগ করে কি পাবো? টোটাল ABCD। তাহলে ABCD সামান্তরিক, ABCD সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? তাহলে 16 × 2 মানে 32। তাহলে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল হলো কত? 32। বোঝা গেল? শেষ। তো এরপরে আমরা চলে আসব 5-এর দাগেরটায়। দেখো 5-এর দাগে কি বলে দিয়েছে, বলে দিয়েছে ABC ত্রিভুজের, তাহলে দেখো আমি একটা ত্রিভুজ আঁকি ABC। এই দেখো ABC আমি একটা ত্রিভুজ আঁকলাম বেশ বড় সড়ো করে, AB আর C। আচ্ছা তারপরে দেখো কি বলে দিয়েছে, ABC তো ত্রিভুজ আঁকলাম, এবারে দেখো বলে দিয়েছে BC বাহুর মধ্যবিন্দু D, এই হলো BC বাহু, তার মধ্যবিন্দু কি D। এরপরে দেখো কি বলে দিয়েছে BD বাহুর মধ্যবিন্দু E। আচ্ছা BD, এই যে দেখো B থেকে D, তার আবার মধ্যবিন্দু হলো কত বলে দিয়েছে? E। ভালো কথা, ইও আঁকলাম। এবারে দেখো বলছে এবং এই বাহুর মধ্যবিন্দু এই, তাহলে আমি আগে এই কে যুক্ত করি। এই বাহুর মধ্যবিন্দু দেখো বলে দিয়েছে ও, ঠিক আছে, এই বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে ও। এবারে বলছে BOE ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, BOE, এই দেখো BOE, দেখতে পেয়েছ? ত্রিভুজটাকে আমি একটু বড় করে আঁকি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। তাহলে দেখো আমাদের কাছে এবারে কি জানতে চেয়েছে, তাহলে দেখো এই বাহুর মধ্যবিন্দু ও এবং লাস্টে জানতে চাইছে BOE। তাহলে এই দেখো BOE, দেখতে পেয়েছ? BOE, এই যে এই BOE ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে খুব ভালো করে দেখবে, খুব ভালো করে দেখো, আমি আগে এই জায়গাটাকে যুক্ত করি, এই যে এই জায়গাটাকে, যার নাম হলো, আমি কাকে যুক্ত করব দেখো, আমি যুক্ত করব A থেকে D পর্যন্ত, এটাকে যুক্ত করলাম। তাহলে দেখো যেটা যুক্ত করলাম সেটাকে আগে আমি লিখব যে A, D যুক্ত করে পাই, বা যুক্ত করলাম বলে দেখো আমি এখানে লিখছি। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, খুব ভালো করে দেখো, টোটাল বড় ত্রিভুজটার নাম কি? বড় ত্রিভুজটার নাম হলো কিন্তু ABC, তাই না? আচ্ছা এইবারে এই যে মধ্যমাটা অঙ্কন করলাম আমি এক্ষুনি, এই যে A থেকে D এটা অঙ্কন করলাম, তার ফলে এই দিকে একটা নতুন ত্রিভুজ তৈরি হলো, দেখো যার নাম হলো ADB, দেখতে পাচ্ছ? ADB ত্রিভুজটা খুব ভালো করে দেখো, ADB। আচ্ছা এই ADB ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো? ADB ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ADB, তার ক্ষেত্রফল কত হবে তাহলে বলো? তাহলে এই ত্রিভুজটার, এই বড় ত্রিভুজটার অর্ধেক হবে। বড় ত্রিভুজটার নাম কি? বড় ত্রিভুজটার নাম হলো তোমার এই যে ABC, তাই না? ABC, এই ABC এর অর্ধেক হবে, ABC এর কি হবে? অর্ধেক হবে। বোঝা গেল? তাহলে 1/2 ইন্টু কি লিখবো আমরা? ত্রিভুজ ABC, ABC এর অর্ধেক হবে ADB। ADB মানে কোনটা বুঝতে পারলে তো? ADB মানে হলো এইটা, এই যে ADB মানে হলো এই যে দেখো ADB, এই যে ADB, এই যে ADB, তাহলে ADB এর অর্ধেক হবে। বোঝা গেল এতটা? ঠিক আছে, এতটা যদি বুঝে গিয়ে থাকো তাহলে আমি এবার এই সাইডটাকে না মুছে দিচ্ছি, এই সাইডটাকে আমি মুছে দিচ্ছি। এবারে দেখো এখানে একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজটার নাম কি? এই যে দেখো
ডিবি, দেখতে পাচ্ছ এডিবি, এখানে একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা দেখো এখানে ত্রিভুজ রয়েছে যার নাম হলো, খুব ভালো করে দেখবে, যার নাম হলো বি, যার নাম হলো বিই এ, এই যে দেখো, বা আমরা বলতে পারি যার নাম হলো এ ই বি, এ ই বি, এ ই বি। তাহলে বলো এ ই বি এর ক্ষেত্রফল কত হবে? কারণ দেখো এটা তো মধ্যমা, দেখো এটা তো একটা মধ্যমা, এই যে দেখো, এই যেমন আগেরটায়, আগের অঙ্ক মানে আগের বারে আমি যখন বললাম এক্ষুনি, দেখো এখানে এডি মধ্যমা ছিল, এডি হলো কি একটা মধ্যমা, এডি যেহেতু মধ্যমা, সেই জন্য এই ত্রিভুজটা এবিডি এর ক্ষেত্রফল কত হবে? টোটাল যে বড় ত্রিভুজটা এবিসি তার হাফ, তাই না? ঠিক একইভাবে এটাকে আমি মুছে দিচ্ছি। এবারে দেখো এই যে এবারে দেখো যে ত্রিভুজটা রয়েছে এখানে, বড় ত্রিভুজটা এ বি ডি, তার মধ্যমাকে, তার মধ্যমা হলো দেখো এ ই, তার মধ্যমা কি এ ই। তাহলে বলো এ ই বি, এ ই বি এর ক্ষেত্রফল কত হবে? তাহলে বলো এ ই বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ই বি তার ক্ষেত্রফল কত হবে? 1/2 ইন্টু বড় যে ত্রিভুজটা তার হাফ হবে, যার নাম হলো এ বি ডি, এবিডি এর হাফ হবে, এবিডি এর হাফ হবে। তাহলে ত্রিভুজ এ বি ডি তার হাফ হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এবারে আমরা দেখো এবারে কি করব এখানে, তাহলে ত্রিভুজ এ ই বি যেমন আছে আছে, এখানে 1/2 যেমন আছে আছে, এখানে এবিডি এর জায়গাতে আমি কি লিখবো বলো তো? এই যে দেখো এবিডি এর দেখো মান লেখা রয়েছে, এবিডি মানে হলো 1/2 ইন্টু এবিসি। তাহলে এখানে আমি এবিডি এর জায়গাতে কি লিখবো? 1/2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে এখানে কত হচ্ছে বলো? 1/2 আর 1/2 গুণ করলে কত হবে? 1/4 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এটা যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। আর এখানে দেখো কি রয়েছে? এ ই বি। বলো এতটা বোঝা গেল তো? আশা করি বুঝতে পারলে এতটা। চলো, যদি বুঝে গিয়ে থাকো তাহলে আবার আমি এবার এই অংশটাকে মুছবো। এবার এই অংশটাকে আমি এবারে আরো মুছে দিলাম। তাহলে এই যে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হলো এ বি ই। দেখো এ বি ই, তার মধ্যমা কোনটা? মধ্যমা হলো এই যে দেখো বি ও, এই যে দেখো বি ও মধ্যমা, তাই না? বি ও মধ্যমা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? এই যে ত্রিভুজ বি ও ই তার ক্ষেত্রফল কত হবে? বড় ত্রিভুজটা এ বি ই তার অর্ধেক হবে, এ বি ই এর হাফ হবে, তাই না? তাহলে চলো এবারে আমি ওপরের এই অংশটাকে মুছে দিচ্ছি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? বি ও ই। তাহলে ত্রিভুজ বি ও ই সমান সমান কত হবে বলো? বড় যে ত্রিভুজটা এ বি ই, এ বি ই তার অর্ধেক 1/2 ইন্টু ত্রিভুজ এ বি ই, তাই না? বোঝা গেল? আবার দেখো আমি লিখছি ত্রিভুজ বি ও ই সমান সমান 1/2। এবারে তোমরা আমাকে বলো এ বি ই এর জায়গাতে আমি কত লিখবো? এ বি ই, এই যে দেখো এ বি ই মানে এইবি, এইবি আর এবিই একই তো কথা। তার মান দেখো কত লেখা আছে? 1/4 ইন্টু ত্রিভুজ এবিসি, 1/4 ইন্টু ত্রিভুজ এবিসি, 1/4 ইন্টু ত্রিভুজ এবিসি, 1/4 ইন্টু ত্রিভুজ এ বি সি, 1/4 ইন্টু ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, তাহলে এখানে আমরা গুণ করলে কত পাবো বলো? এই যে দেখো তোমার 1/2 আর 1/4কে গুণ করে দাও, কত হবে? 1/8, তাই না? 1/8 ইন্টু ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল ব্যাপারটা। ত্রিভুজ এবিসি আর এখানে 8 রয়েছে, আর এটা বিওই যেমন আছে আছে, বিওই, বিওই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? অ্যান্সারে জানতে চেয়েছে ত্রিভুজ বিওই এর ক্ষেত্রফল কত হবে। দেখো ত্রিভুজ বিওই এর ক্ষেত্রফল হলো
1/8 ইন্টু ত্রিভুজ এবিসি, 1/8 ইন্টু ত্রিভুজ এবিসি, এইটাই দেখো কত নম্বর অপশানে রয়েছে, 1/8 ইন্টু ত্রিভুজ এবিসি, 1/8 ইন্টু ত্রিভুজ এবিসি। দেখো কত নম্বর অপশানে রয়েছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এই যে দেখো ডি এর দাগের অপশানে রয়েছে, ডি এর দাগে। তাহলে হয়ে গেল আমাদের শেষ। তো দেখো এবারে আমরা করব 5এরটা, 21-এর দাগের 5এরটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু 21-এর দাগের 5। তাহলে 21-এর দাগের 5-এ বলেছে একটা সামান্তরিক আকার ক্ষেত্র। তাহলে একটা সামান্তরিক আকার ক্ষেত্র আমি আগে এঁকে ফেলি, হ্যাঁ, একটা সামান্তরিক আকার ক্ষেত্র। তাহলে দেখো এই হলো একটা সামান্তরিক আকার ক্ষেত্র, ঠিক আছে, একটা সামান্তরিক আকার ক্ষেত্র, একটা আয়তক্ষেত্র। তারপরে বলেছে একটা ত্রিভুজাকার ক্ষেত্র, এদের ভূমি একই এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে কিন্তু অবস্থিত। তাহলে চলো একটা আয়তকার ক্ষেত্র আঁকি, এই হলো আমাদের একটা আয়তকার ক্ষেত্র। আচ্ছা সামান্তরিকের না একটা নাম দিই, সামান্তরিকের নাম বরং দিই এ বি, এই জায়গাটাতে নাম দিচ্ছি সি, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি ডি বলে। তাহলে সামান্তরিকটার নাম হলো কি এবিসিডি, এবিসিডি পাশে লিখে রাখি সামান্তরিক, সামান্তরিক, ঠিক আছে, সামান্তরিকটার নাম হলো কি এবিসিডি। আচ্ছা আয়তক্ষেত্রটার নাম কি বি, তারপরে এই জায়গাটায় কি দেওয়া যায়, ই দিচ্ছি, হ্যাঁ, ই বিই, তারপরে এই জায়গাটায় দিচ্ছি এফ, তারপরে এই জায়গাটায় দিচ্ছি জি। তাহলে আয়তক্ষেত্রটার নাম কি বিই এফ জি। তাহলে বিই এফ জি, এটা কি একটা আয়তক্ষেত্র, এটা হলো একটা আয়ত ক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা এইবারে এখানে বলেছে আবার একটা ত্রিভুজও রয়েছে, ভালো কথা, ত্রিভুজ প্রত্যেকের কিন্তু ভূমিটা সেম, দেখো একই ভূমি। তাহলে বলে দিয়েছে এখানে একটা ত্রিভুজও রয়েছে, তো এরকম একটা ত্রিভুজ রয়েছে। আচ্ছা এবারে বলছে, আচ্ছা আয়তক্ষেত্রটা এই রকম জায়গাতে হবে, হ্যাঁ, এইরকম জায়গাতে হবে। তাহলে আয়তক্ষেত্রটার নাম হবে বি, তারপরে সি, তারপরে এফ, তারপরে, ঠিক আছে, এবং এখানে একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজটার নাম হলো বিসি, আর এই জায়গাটাতে কি দেওয়া যায়, এখানে জি বলে লিখে রাখছি, হ্যাঁ, ত্রিভুজটার নাম হলো বিসিজি, বিসিজি, এটা হলো একটা কি ত্রিভুজ। এবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, দেখো আমাদের কাছে এবারে জানতে চেয়েছে যেটা, সেটা দেখো বলে দিয়েছে, এদের ক্ষেত্রফল দেখো বলে দিয়েছে, এই যেমন সামান্তরিকের ক্ষেত্রফলকে পি দিয়ে চিহ্নিত করা হচ্ছে, এই যে সামান্তরিকটার ক্ষেত্রফলকে পি দিয়ে চিহ্নিত করা হচ্ছে, এই যে আয়তক্ষেত্রটা এর ক্ষেত্রফলকে কি দিয়ে চিহ্নিত করা হচ্ছে, আর দিয়ে, এবং তারপরে দেখো আহ, ত্রিভুজের ক্ষেত্রফলটাকে চিহ্নিত করা হচ্ছে টি দিয়ে। এবারে এই যে পি আর টি এদের মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে। এবারে আমি তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হলো একই ভাবো এরকম একটা সমান্তরাল সরলরেখা যুগল রয়েছে, তার মধ্যে ভাবো এরকম একটা সামান্তরিক রয়েছে, সামান্তরিক, ঠিক আছে। এবার একটা আয়তক্ষেত্র রয়েছে এইরকম আর এরকম। তাহলে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র আর সামান্তরিকের কিন্তু ক্ষেত্রফল একই হবে, বোঝা গেল। এই যে আয়তক্ষেত্র আর এই যে সামান্তরিক, দুজনের কিন্তু ক্ষেত্রফল সেম হবে যদি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয় এবং ভূমিটা যদি একই হয়। তাহলে কি হবে বললাম, সামান্তরিক আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেম হবে, মানে পি আর আর কিন্তু সমান হবে। কিন্তু যদি এখানে কোনো এরকম ত্রিভুজ থাকে তাহলে কি হবে, ত্রিভুজের ক্ষেত্রে, দেখো ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু হাফ হবে, ঠিক আছে। ভাবো এরকম একটা সমান্তরাল সরলরেখা যুগল রয়েছে, ভাবো একটা সমান্তরাল সরলরেখা যুগল রয়েছে, তো ভাবো এখানে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, আর এখানে একটা ত্রিভুজ। তাহলে খুব ভালো করে দেখো ত্রিভুজের মাপটা, ক্ষেত্রফলটা অর্ধেক হবে, আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল তার অর্ধেক হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ একই সমান্তরাল সরলরেখা যুগল এবং একই ভূমিতে অবস্থিত। সেম একইভাবে সমান্তরাল সরলরেখা যুগল এরকম সামান্তরিক রয়েছে,
আর এরকম ত্রিভুজ রয়েছে, তাহলে ওই একই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, অর্ধেক হবে, সামান্তরিকের ক্ষেত্রফলের কি হবে, অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে পি সমান সমান আর, এবং আর সমান সমান কি, আর আর মানে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে বলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে। দেখো আমি এখানে এরকম ভাবে লিখতে পারি যে ভাবো ভাবো পি, পি মানে কি, সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে পি, বা আমি যদি বলি যে ত্রিভুজের ক্ষেত্রফলটা টি রয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে টি, মানে কি সামান্তরিকের যে ক্ষেত্রফল পি তার হাফ হবে, তাই না, তার হাফ হবে। তাহলে এই যে দুইটা দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে টি এর সাথে গুণ হয়ে যাবে, 2t বাই পি। তাহলে পি সমান সমান আমরা কত পেলাম, পেলাম 2t, তাহলে পি মানে কি 2t, তাহলে অ্যান্সারটা হবে 2t ইজুগাল টু পি ইজুগাল টু আর, তাই না। এটাই দেখো বইয়ে কিন্তু রয়েছে পি, এই যে দেখো পি আর, আর 2tটাকে এইদিকে দেখো আমি লিখছি 2t, তাহলে এই তো সেম হয়ে গেল। কতর দাগে রয়েছে দেখো, এর দাগে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।